অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা রেসিপি এবং খুব অল্প সময়ে সেটা তৈরি হয়। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না, আগে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে 3টা এগ নিয়ে নিয়েছি আর আমি বানাবো এগ চিলি। তো এগ চিলি বানানোর জন্য আমার প্রথমে সেদ্ধ ডিম লাগবে। সেদ্ধ ডিমটাকে আমরা সুতো বা ছুরির সাহায্যে কেটে নেব। সুতো দিয়ে কাটলে বেশি সুবিধা হয়, তো আমি এখানে সুতো দিয়েই কাটছি। তো আমার সবকটা ডিম আমি কেটে নিয়েছি, এবার এটাকে সাইড করে রেখে দেবো। আর তার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা আমি বাটি নিয়ে নেব, বাটির মধ্যে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সাথে দেব 1 চামচ ময়দা দেব। ময়দার পরিমাণটা কম দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, হলদির গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি রেড চিলি, আর একটা ডিম দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে তোমার ব্যাটার তৈরি। আর ব্যাটারটা ঠিক এইভাবে থিকনেসটা হবে, বেশি ভারীও না বেশি পাতলাও না। টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেব 1 চামচের মতো ভিনেগার, আর 1 চামচের মতো দেব সয়া সস, দিয়ে সেটা সামান্য জল দিয়ে একটু হালকা করে নেব। ব্যাস আমাদের তৈরি এটা। এবার আরও একটা বাটি নিয়ে নেব, সেই বাটির মধ্যে আমরা 1/2 চামচ থেকে অল্প বেশি নিয়ে নেব কর্নফ্লাওয়ার, আর সেটা সামান্য জল দিয়ে আমরা গুলিয়ে নেব। আমার কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। এবার চলে যাও আমরা মেইন প্রসেসে, রান্নাতে। এবার ডিমগুলো ফ্রাই করার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর ডিমের এই পিসগুলো আমি ব্যাটারে চুপিয়ে একটা একটা ছেড়ে দেবো। ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার সেগুলোকে তুলে নেব। এবার আমি সেই তেল থেকে কিছুটা তেল কম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি আর রসুন কুচি। তো এগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে সেগুলোকে ভালো করে নেড়ে নেব। আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ আমি আগে সয়া সস দেবো, তো সয়া সসের লবণের পরিমাণ এমনিতেও থাকে, তার জন্য লবণটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দেবো হলদি গুঁড়ো, ব্ল্যাক পেপার গুঁড়ো, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়োটা। এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, ঝালটাই দিলাম। ডিমের মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। দিয়ে দেবো আমরা এখানে কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা, আর সয়া সসটাও দিয়ে দেবো। সসটা আমরা তৈরি করবো সয়া সস, ভিনিগার আর টমেটো সস মিলিয়ে, এই সসটাও দিয়ে দিলাম। দু 3 মিনিট। তো 2 মিনিট হয়ে গেল। আমরা এবার তার মধ্যে দিয়ে দেবো আমাদের তৈরি করা ডিম ভাজাগুলো। ডিম দিয়ে কিন্তু আমরা বেশি টাইম রান্না করব না, জাস্ট 1 মিনিট। তৈরি হয়ে গেল আমার এগ চিলি। তো এই রেসিপিটা রান্না করতে যেমন অল্প সময় লাগে, তেমনি অল্প উপাদানে সেটি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আগে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।